এত ভিড় ঠেলে আমি পৌঁছে গেছিলাম কলকাতার হস্তশিল্প মেলায়। রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা তাদের পণ্য বিক্রি করে থাকেন। এটি অনুষ্ঠিত হচ্ছিল নিউ টাউনের সেন্ট্রাল মল চত্বরে। তারপর আমি চলে গেলাম একতারার কাউন্টারে। আসলে আমি ঠিক চলে যাইনি, সেখানে আমায় টেনে নিয়ে যাওয়া হলো। মাটির এত অপূর্ব সুর যে আপনারা না গিয়ে থাকতে পারবেন না। তারপর আমি চলে গেলাম ধীরে ধীরে খমকের দাদার কাছে। খমক, এটাকে আবার অনেকে আনন্দ লহরী নামেও চেনে। খমকের দাদাও অপূর্বভাবে তার খমকটি পরিবেশনা করছিল। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে গেলাম ধীরে ধীরে আরও একটি কাউন্টারের দিকে, এবং আমি সেখানে গিয়ে দেখতে পারলাম আরও অনেক বাদ্যযন্ত্র। তাই দাদাকেও বললাম, দাদা একটু যদি খমকটা বাজিয়ে আমায় দেখাও, কারণ খমক সম্পর্কে আমার সেরকম কোনো ধারণাই ছিল না যে এটা কীভাবে বাজাতে হয় বা এটার গুণগত মান কী আছে। তাই দাদাকে আমি বলাতে অনায়াস ভঙ্গিতে দাদা আমায় খুব সুন্দরভাবে বাজিয়ে দেখাচ্ছিল। তারপর দাদা আমার হাতে তুলে দিল একটি একতারা। একতার বিশিষ্ট বলেই এটিকে আমরা অনেকেই একতারা নামে চিনি। এটাও লোকবাদ্যযন্ত্রই, কারণ লোকবাদ্যযন্ত্র বা আমাদের যারা আমরা ফোক গান গাই বা মাটির গানের সাথে যারা পরিচিত, তারা জানে যে মাটির গানের এত সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র আছে, সেগুলোকে অদ্ভুতভাবে মাটির কাছাকাছি আনতে সাহায্য করে। আর সুর, তাল, লয়, ছন্দ, মাটির গন্ধ যেখানে জড়িয়ে আছে, সেখানে আমার মনে হয় আপনাদের প্রত্যেককেই একটা অদ্ভুতভাবে টানে। তারপর আমি দাদার কাউন্টার থেকে চলে যাওয়ার পর আরও একটি কাউন্টারের দিকে পা বাড়ালাম। এক কথায় অনবদ্য মনে হচ্ছিল যেন এই সময়টা যেন শেষ না হয়। আরও একটু সময় যদি কাটাতে পারতাম খুবই ভালো লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পায়ে তাল দিয়ে দাদা অপূর্বভাবে খমকটা বাজাচ্ছিল। তারপর আমি চলে গেলাম মহানন্দা মালদা স্টলে। আসলে এই স্টল থেকেই আমি আমার খমকটি নিয়েই ফেললাম অবশেষে। আর আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো বা এই ভিডিওটি যারা দেখছো, তাদের জন্য একটি সুখবর আছে। 10% ছাড়ে তোমরাও পেয়ে যাচ্ছ যে কোনো ধরনের বাদ্যযন্ত্র। স্টলের নামটা মনে আছে তো, মহানন্দা মালদা। তাই আর দেরি কিসের, তোমরাও চলে এসো, তোমাদের পছন্দ মতো বাদ্যযন্ত্রটি তোমরাও নিয়ে যাও।